আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমিও ভালো আছি। আর এটা আমার নতুন আর আমার পরিচয় হলো, আমি সিলেটে বাস করি। আর খুব সাধারণ গরুর সাধারণ একজন বউ আমি। আর আমার ভিডিওতে গ্রামীণ রান্নাবান্না আর গ্রামীণ কিছু কাজকর্ম বাহিরের আপনাদের সাথে শেয়ার করব। আর এর আগে কিন্তু আমার একটা চ্যানেল ছিল, তো চ্যানেলটা আমার ইউটিউব ডিলেট দিয়ে দিছে। তো আমার অনেক স্বপ্নের এই চ্যানেলটা ছিল। আর এই চ্যানেলে কিন্তু আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। তার মাঝে আমার ছোটো ছোটো বাচ্চা নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো অনেক কষ্ট করেও আমি বানাইতাম। জানি না কেন ইউটিউব আমার চ্যানেলটারে ডিলেট দিয়ে দিল। তো অনেক কষ্ট, অনেক যন্ত্রণা বুকের মাঝে নিয়েও আবার ইউটিউব আর একটা চ্যানেল খুললাম ইউটিউবে। জানি না এই যে চ্যানেলটা খুলছি এটাও যদি না এরকম কোনো সমস্যা হয়, আর হয়তো আমি আর কোনোদিনও আর এই ইউটিউব জগতে আসতে পারবো না। কারণ আমি এতটা ব্যস্ত থাকি আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে। তার বাদে আমার যারা আগের ভিউয়ার্স তারা যদি অবশ্যই আমারে চেনেন, তাহলে অবশ্যই জানতে পারবেন যে আমার স্বামী অনেকটা অসুস্থ। আজ অনেক দিন ধরে উনি অনেক অসুস্থ। তার মাঝেও কিন্তু আমি ভিডিওগুলো আমি চালাইয়া গেছি। তো আসলে আমার কিন্তু ভিডিও এখন দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, আর কোনো চ্যানেল খোলারও কোনো ইচ্ছাই ছিল না। তো আমার পিছনে কিন্তু আর একজন আপা আমার আছে, অনেক প্রিয় একজন আপা। উনি অনেক উৎসাহ দিছেন, তার মাঝে উনি অনেক সাহসও দিছেন। আর এই চ্যানেলটাও কিন্তু আমার এই আপাটাও আমারে খুলে দিছেন। তো আসলে আর কেউ না, আমরা সবারও অনেক প্রিয় একজন আপা, জামিলা ইকো ব্লগস। অবশ্যই আপনারা সবে টানতেছেন। তো তাই নাম আমার আবার চ্যানেলটা খুলিয়া দিছেন। আর আপা কিন্তু আমার অনেকটা সাহস দিছেন যে আপা তুমি যে যে এরকম পারো তুমি আবার তুমি চ্যানেল আর একটা খুলো, আবার চেষ্টা করো, এইরকম আপু আর আমার অনেক সান্ত্বনা দিছেন। তো যাই হোক, আমি তো চ্যানেলটা যাওয়ার পর থেকে আমি আর কল্পনা করছি না যে আমি আবার একটা ইউটিউব চ্যানেল খুলবো আর সেটাতে আমি আবার কাজ করব। কোনোদিন আমি কল্পনাও করছি না। তার মাঝেও আমার এই জামিলা আফাই আমার এই উৎসাহটা দিছেন, সান্ত্বনা দিছেন। তো যাই হোক, আমি এখন আবার একটা নতুন চ্যানেল খুললাম। আর আমার যারা ভিউয়ার্স আপু হল আমার পরিচিত আছেন, তারা অবশ্যই আমারে চিনবা। আমার আগেরও প্রোফাইল পিকচার রয়েছে, আর আমি নামটা একটু চেঞ্জ করছি। তো আজকে আমি আম চাটনি বানাইমু। তো আমরা সিলেট অঞ্চলে এইভাবেও আমরা আম চাটনি করে খাই। তো আমি কিন্তু বছরে একবারও চাটনি খাই, দেখা যায়। আমি বাচ্চা নিয়ে সবসময় যে কোনো চাটনি আমি বানাতে একটু কষ্ট আবদার করলো, তো চলে যাবো তুমি আমরা আম চাটনি বানাইয়া দেও। এর লাগে আমার বাচ্চা তোরা দিলাম, আমিও খাইমু আর কিছুটা আপনাদের লগে শেয়ার করব। তো কিন্তু এই ভিডিওটা আমার আগের চ্যানেলে শেষ ভিডিও ছিল। এই ভিডিওটা দেওয়ার পরেও আমার চ্যানেলটা ডিলিট হয়েছে। আমার শেষ ভিডিও আছে, তো কিন্তু এই ভিডিওটা আমি ডিলিট দিতাম চাইছি না। আমার গ্যালারির মাঝে এই ভিডিওটা ছিল। তো আমি আবার কিন্তু এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। আমি এই ভিডিওটার মাঝে কিন্তু অনেকটা স্মৃতি আছে আমার। এখন আমরা গ্রামের বউ যারা আছি, আমরা বাইরে অনেক কাজ থাকে দিনের বেলা। আর এখন আবার ধান খের উড়ানো অনেক কাম। তো তার মাঝে কিন্তু এত ব্যস্ততার মাঝে কিন্তু আমি এই ভিডিওটা বানাইছি। আমি অনেকগুলাও আমার সেই চ্যানেলে অনেকগুলা ভিডিও ছিল। তার মাঝে এই ভিডিওটা কিন্তু একটা স্মৃতিময় ভিডিও মনে করতে পারেন। আমি কিন্তু অনেক কষ্ট করছি সেই ভিডিওটা বানাইতে। এত কাজের প্রেশার ছিল, তার বাদেও আমি ভিডিওটা শেয়ার করছি। তাই চেষ্টা করলাম যে আবার আমার নতুন চ্যানেলে এই ভিডিওটা দিয়ে দেখি।
আর যদি আপনার কাছে ভালো লাগে আর আমার প্রিয় প্রিয় অনেক আপু খোলাসন যদি আপনারা কাছে আমার ভিডিওটা গিয়ে পৌঁছায় তো অবশ্যই আপনারা হয়তো আমার চিনবেন। আর আশা করি আমি আপনারা সাপোর্ট করো, এটা আমার মানে বলার প্রয়োজন নাই। মনে করি আপনারা আমার অনেক 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 মিস করেন আমি জানি, আর অনেক ভালোবাসুন জানি। তো আসলে আপনার ভালোবাসার কারণে আমি আবার ফিরে আইছি এই ইউটিউব জগতে। দেখা যায় সারাদিন কাজকর্ম করে যখন হাতে ফোনটা নেই তখন আমার প্রিয় প্রিয় আপুগুলোর কমেন্টগুলো করলে অনেক ভালো লাগে। তো যাই হোক, এই ইউটিউব জগতে এসে ইউটিউবের কাছ থেকে যদি কোনো সফলতা নাও পায় তো অনেক আপুও পাইছি মাশাআল্লাহ, অনেক সুন্দর করে কথা বলে, কোনো দুঃখ সুখ শেয়ার করলে ওরা অনেক সুন্দর করে সান্ত্বনা দেয়, কথার মধ্যে অনেক ভালো লাগে। আর এটা আমি জামিরর খাতা অ্যাড করলাম। আসলে এটা দিলে অনেক সেন্টও লাগে, খাইতে অনেক ভালো লাগে। আর এত ছোটো ছোটো বাচ্চা আমার দেবরর, আমার নন্দের, আমার তো সবাই একসাথে। ওরা কিন্তু আবার চাটনি খাইলে আবার লোভ সামলাইতে পারে না, অনেক চিল্লাচিল্লি করে বেশি বেশি দেওয়ার জন্য। তো অনেক বেশি গরম, আমি বাচ্চাদেরকে একটু অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করছি। এখানে না এটার মধ্যে আমি লং মরিচ ব্যবহার করছি। আর সেইটা কিন্তু আবার বড়োদেরও অতিরিক্ত মানে জাল হলে বড়োদেরও একটু ক্ষতি করে, এই জন্য আমি বাচ্চাদেরকে একটু মানে অল্প দেওয়ার চেষ্টা করলাম। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে কমেন্টের মাঝে জানাইবা। আর আসলে আমার ভয়েস দেওয়ার একেবারেও ইচ্ছা নাই, ভিডিও দেওয়ারও ইচ্ছা নাই। আর আপনাদের মায়া কিন্তু আমি ছাড়তাম পারি না, এর জন্য আবার এই ইউটিউব জগতে আইলাম। আর আপনারা সবাই ভালো থাকা আর আমার লাগে দোয়া করবা।